আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব ক্লিপিং পাথ অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার তিনটা ওয়ে। তো এই ক্লাসে আমি কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেকগুলো ওয়ে দেখাবো। তো আমাদের সামনে একটা ছবি আছে, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা কয়টা ওয়েতে করতে পারি সেটা হচ্ছে আমরা দেখব। তো প্রথম যে ওয়ে সেটা হচ্ছে ক্লিপিং পাথ, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল গ্রাফিক্সের প্রথম যে বেসিক সেটা হচ্ছে ক্লিপিং পাথ। তো আপনি যত ভালো ক্লিপিং পাথ করবেন সেটা হচ্ছে ভালো। তো এই ক্লিপিং পাথটা আমরা কীভাবে করতে পারি, প্রথমত হচ্ছে লেয়ার বক্সে আমাদের ব্যাকগ্রাউন্ড মানে মেন ছবিটা আছে, দেন আমরা এখান থেকে নিব হচ্ছে পেন টুল। পেন টুলটা নেওয়ার পর আমাদের সেটিংটা ঠিক করা লাগবে, যেমন এইখানে পাথ আছে কিনা এটা দেখা লাগবে। আর এখানে যে অপশনটা আছে এটাকে বলা হয় পাথ অপারেশন। এই পাথ অপারেশন থেকে 5 নম্বর অপশনটা আছে কিনা। তো এই দুইটা সেটিং ঠিক করে আমরা হচ্ছে জুম করব। কন্ট্রোল+ দিলে হচ্ছে জুম হবে। জুম করার পর ক্লিপিং পাথে যত অবজেক্টটা জুম হবে তত আপনার অবজেক্টটা ভালো করে আপনি বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে প্রথমে এখান থেকে একটা ক্লিক করে আমরা হচ্ছে পাথ করে নিব, ঠিক আছে। তো এখানে দেখেন আমার পাতের যে ব্যাংকরের যে কালার সেটা হচ্ছে হোয়াইট। তো আপনি যদি চান এটার কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এই যে এখান থেকে ডিফল্টে ব্লু দেওয়া আছে, আপনি চাইলে অন্য কোনো কালার করতে পারেন। তো আমি হচ্ছে প্রথমে এখান থেকে পাত করে নিচ্ছি, অল্টার ধরে এটা মাইনাস করে দিব, দেন আবার এখান থেকে ধরে টান। তো আমি এখান থেকে ধরেন খুব সুন্দর করে হচ্ছে পাত করে নিব যেখানে যেখানে আমার পাত করা প্রয়োজন। তো হালকা অংশ কেটে গেলে সমস্যা নেই, আমরা হচ্ছে অংশটুকু বাদ দিয়ে দিব। মেন কথা হচ্ছে আপনাকে প্রপার ওয়েতে আপনাকে ক্লিপিং পাথ করতে হবে। কোনো অংশ জানি হচ্ছে আপনার মানে ব্যাকগ্রাউন্ড অংশ না আসে, সেই সেদিকে হচ্ছে আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো এখান থেকে প্রথম অবস্থায় হচ্ছে আমি এখান থেকে পাতটা করে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে পাতটা করে নিচ্ছি। তো প্রথম যে ওয়ে সেটা হচ্ছে পাত করা। তো আমরা হচ্ছে এখান থেকে খুব সুন্দর করে হচ্ছে পাত করে নিব, ঠিক আছে, যাতে কোনো ব্যাকগ্রাউন্ডের অংশ না আসে এদিকে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে আমরা খুব সুন্দর করে হচ্ছে পাতটা করে নিব। তো একটু সময় নিয়ে এই পার্টটা হচ্ছে করতে হবে, এটা হচ্ছে স্টেপ 1 বা একটা ওয়ে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা তিনটা ওয়ে দেখাবো, এটা হচ্ছে একটা ওয়ে। তো এখান থেকে মানে ফটোশপেই তিনটা ওয়ে, ঠিক আছে, আপনি চাইলে ফটোশপেই তিনটা ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এখানে অল্টার ধরে আমরা কেটে দিব এবং এইখান থেকে আমরা হালকা রাউন্ড করে নিব। তো এখান থেকে হচ্ছে আমরা তিনটা ওয়ে দেখাবো, যে তিনটা ওয়েতে আপনি কিভাবে খুব সুন্দর করে আপনি পাতটা করে নিতে পারেন। যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক জরুরি, যে কোনো কাজের জন্য বা ফটো এডিটিংয়ের জন্য আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়। তো সেটা হচ্ছে আমরা এখান থেকে করে নিতে পারি, এবং কোন কোন ওয়েতে করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে প্রপার ওয়েতে দেখব। তাহলে হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে আমি পাত করে যাচ্ছি, যতটুকু প্রয়োজন আমরা হচ্ছে এখান থেকে পাত করে পাতটা নিয়ে নিব। জাস্ট মাথায় রাখবেন যে কোনো ব্যাকগ্রাউন্ডের অংশ জানি আপনার এই ছবিতে না আসে, জাস্ট হচ্ছে আপনার অবজেক্টটা লাগবে। তো এই অবজেক্টের জন্য আমরা হচ্ছে পাতটা করে নিচ্ছি, ঠিক আছে। তো একটু সময় নিয়ে আমরা হচ্ছে পাতটা করব, এবং পাত যত সুন্দর হবে তত হচ্ছে আপনার ছবিটা তত স্মুথ এবং ক্লিয়ার হবে, ঠিক আছে। এটা হচ্ছে ভালো করে মাথায় রাখবেন। তো কোনো ব্যাকগ্রাউন্ডের অংশ জানি এটার মধ্যে না আসে সেই দিকে আপনি অবশ্যই খুব ভালো করে হচ্ছে লক্ষ্য রাখবেন। তো এখান থেকে আচ্ছা আমরা খুব দ্রুত চলে যাব। তো আমি কিন্তু টানাচ্ছি না, কারণ আমি একবারে ওয়েতে দেখাচ্ছি। আচ্ছা, পাত করার সময় এই যে একটা প্রবলেম, যেহেতু এখানে দাঁড়িয়ে আছে, সো দাড়িটা একটা প্রবলেম, ঠিক আছে। তো আমরা দাড়িটা আপাতত বাদ দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে একটা ওয়ে। যদি দাড়ি থাকে সেক্ষেত্রে আপনারা অন্য সিস্টেম করতে পারেন, এটা আমি একটা ওয়ে দেখাচ্ছি। এই ওয়েতে যদি দাড়ি বা এরকম চুল না বেরোয় থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে কী করবেন সেটাও আমরা একটু পরে দেখব। তো এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান দিয়ে পাত করে চলে যাব। হয়তোবা কিছু অংশ হচ্ছে আমাদের বাদ যাবে, যেহেতু দাড়ির অনেক অংশ আছে, সো সেদিকে হচ্ছে আমরা লক্ষ্য করব না, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কথা বলছে তার মানে আমি একটু বাদ দিতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আরও পরবর্তী 2-3টা স্টেপ দেখব, যেগুলোর মধ্যে আমাদের দাড়ি সহ আরও সুন্দর করে কাজ করা যাবে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। তো এইদিকে হচ্ছে আমি খুব সুন্দর করে পাতটা করে নিচ্ছি, খুব সুন্দর করে। এখন পাথের বা ক্লিপিং পাথের যে বিষয়, এই পেন টুলের কাজ আপনাকে ভালো করে শিখতে হবে, ঠিক আছে। পেন টুল যত ভালো আপনি ইউজ করতে পারবেন তত আপনার জন্য বেটার, বিকজ হচ্ছে কাজের জন্য পেন টুলের কোনো নেই, মানে প্রয়োজনীয়তা নেই, অপরিসীম। তো এখান থেকে আমরা খুব সুন্দর করে হচ্ছে পাতটা করে নিচ্ছি। ওকে। তো প্রথমত অবস্থা হচ্ছে আমরা এখান থেকে খুব সুন্দর করে হচ্ছে পাত করে নিব, ঠিক আছে। এই ওকে। তো
আপনাকে পেন টুলের ব্যবহারটা অবশ্যই ভালো করে শিখতে হবে। পেন টুল ব্যবহার করার জন্য আপনি হচ্ছে বা পেন টুলের কাজ শেখার জন্য আপনি হচ্ছে বেজিয়ার গেমটা শিখতে পারেন, বা অনলাইনে বা গুগলে গিয়ে আপনি যদি লিখেন যে পেন টুল গেম, তাহলে অনেক ধরনের পেন টুলের গেম আপনাকে সাজেস্ট করবে, যে গেমগুলো খেলে আপনি হচ্ছে আপনার পেন টুলের হাতের যেইটা এটা আরও স্মুথ করতে পারেন, ঠিক আছে, বা পেন টুলের ব্যবহার আপনি শিখতে পারেন। বিকজ হচ্ছে পেন টুল ব্যবহার করা সবাই হচ্ছে পারে না। অনেকে গ্রাফিক্সের কাজ পারে, বাট হচ্ছে পেন টুল কীভাবে ব্যবহার করতে হয় বা পেন টুলে অ্যাকুরেট কীভাবে কাজ করতে হয় সেটা কিন্তু অনেকে জানে না। তো আপনি এই গেমগুলো খেলে বা বিভিন্ন টুলস আছে অনলাইনে যেগুলো ব্যবহার করে আপনি হচ্ছে পেন টুলের কাজগুলো করতে পারেন। পেন টুলের কাজের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব সুন্দর হয়, ঠিক আছে। যদি আপনি পেন টুলের কাজ ভালো করে পারেন তাহলে দেখা গেছে আপনি কি মোটামুটি অনেক ধরনের কাজই হচ্ছে আপনি করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমরা সুন্দর করে পেন টুলটা কাজ করতেছি। তো অবশ্যই আপনি গুগলে গিয়ে যদি আপনি লিখেন যে পেন টুল গেম, তাহলে অনেক ধরনের পেন টুলের গেম আপনি পেয়ে যাবেন, যেগুলো খেলে বা যেগুলো করে বা ইউজ করে আপনি মোটামুটি পেন টুলের অনেক ধরনের কাজ শিখে নিতে পারেন। তো এই হচ্ছে আমরা পাত করলাম, আমাদের এখানে একটু বাদ গেছে, ওকে। এই এরপর হচ্ছে আমরা যেখানে শুরু করছি সেখানে ক্লিক করে শেষ করে দিব তাহলে, এবং কন্ট্রোল 0 দিব, তাহলে এটা অ্যাকুরেট সাইজে চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের পাত। তো আমরা এখন কি করব, কন্ট্রোল ইন্টার প্রেস করব, এটা সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পর আমরা শিফট F6 মানে ফেদারটা দিব। ফেদার দিব হচ্ছে 0.5 অথবা দিব 1। তো আমরা এখান থেকে 1 দিয়ে ওকে দিচ্ছি। তো আমার ফেদারটা নিয়ে নিবে। দেন হচ্ছে এই যে লেয়ার বক্সে যেটা আছে, লেয়ার বক্সে থেকে আমরা কন্ট্রোল J প্রেস করব, মানে ডুপ্লিকেট কপি করব। কপি করার পর নিচের লেয়ারটা ধরে আমরা নিচে একটা ফাঁকা লেয়ার নিব, এবং আমি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিতে চাই সেই কালারটা আমি ভিতর থেকে চুজ করে কন্ট্রোল ডিলিট প্রেস করব। তাহলে এই একটা উপায়ে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে একটা উপায় যেটা ক্লিপিং পাথ করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তাহলে এইটা ছিল আমাদের স্টেপ 1 অথবা 1 নম্বর ওয়ে। এখন আমরা দেখব 2 নম্বর ওয়ে। 2 নম্বর ওয়ে দেখার জন্য আমরা কি করতে পারি, যদি আপনার মেন ছবি থাকে তাহলে আপনি কি করবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে সিলেক্ট থেকে আপনি এখান থেকে এই যে এখানে দেখেন সাবজেক্ট লেখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে 2 নাম্বার ওয়ে। যদি আপনি সাবজেক্টে ক্লিক করেন তাহলে আপনার পিসিটা একটু লোডিং নিবে, ঠিক আছে। মাউসটা একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এখানে দেখবেন যে দেখেন আমরা যেটা কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করছিলাম সেই অটোমেটিকভাবে এখানে পাত দিয়ে দিছে, এবং দাঁড়ের এখানেও দেখেন খুব সুন্দর করে এটা কিন্তু সিলেকশন করে দিছে। তো আপনি যদি এইবার কন্ট্রোল J প্রেস করেন, কন্ট্রোল J প্রেস করে তারপর হচ্ছে সেভ প্রসেস, নিচের লেয়ার ধরে নতুন একটা লেয়ার নেন, এরপরে কন্ট্রোল ডিলিট, তাহলে দেখবেন সেই ক্ষেত্রে আপনার এইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আপনি সাবজেক্ট থেকে সিলেক্ট করে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আপনি কোনো ধরনের পাত পাবেন না, ঠিক আছে। বায়ার বা যদি কেউ বলে যে আপনার পাতটা দেন তাহলে আপনি কিন্তু পাত পাবেন না। তো এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে আপনি হচ্ছে সিলেক্ট থেকে সাবজেক্ট করে নিতে পারেন। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ওয়ে। এখন আমরা দেখব 3 নাম্বার ওয়ে। এখন 3 নাম্বার যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ে, এইটা যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে ফটোশপ 2023 ব্যবহার করা লাগবে। 2023 যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনি এই অপশনটি পাবেন না। এটা কিভাবে করব, এই প্রথম যে ব্যাকগ্রাউন্ড মানে আমাদের যে প্রথম যে ছবিটা আছে এই ছবিটাকে কন্ট্রোল J দিয়ে আমি কপি করব। কপি করার পর বা এটা কপি হওয়ার পর আমরা চলে যাব হচ্ছে উইন্ডোজ থেকে আমরা এখান থেকে নিব প্রপার্টিস নিলে এই প্রপার্টিসের বক্স থেকে একটু নিচে স্ক্রল করলে আপনি এখান থেকে দেখবেন সিলেক্ট সাবজেক্ট এবং হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো আপনি যখন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন তখন এটা দেখবেন একটু রিমুভ নেবে বা একটা লোডিং নেবে। লোডিং নিলে দেখবেন অটোমেটিকভাবে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি নিচেরটার অরিজিনালটার চোখ অফ করি তাহলে দেখবেন অটোমেটিকভাবে এটার পিছনের ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। এবং আমি যদি নিচের লেয়ার ধরে নতুন একটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল ডিলিট প্রেস করি তাহলে দেখবেন খুব সুন্দর করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তাহলে আপনি খুব সুন্দর করে এই 3টা জিনিস ব্যবহার করে বা 3টা ওয়ে ব্যবহার করে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ খুবই স্মুথ এবং সুন্দর করে নিতে পারেন। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস ব্যাকগ্রাউন্ড রিমুভার। আমরা ধাপে ধাপে আমরা আরও অনেক ধরনের কাজ শেখাবো যেগুলো হচ্ছে যারা বেসিক থেকে শিখতেছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বা যারা অনেকে অ্যাডভান্স আছেন তারা অনেকে ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজ পারেন না, তারাও আপনারা এখান থেকে শিখে নিতে পারেন। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখবো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।